This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাবের টাকা গরমিলের তালিকায় এবার জুড়ে গেল আরও এক জেলার নাম মুর্শিদাবাদ। তবে এই জেলায় একেবারে উল্টো ঘটনা ঘটেছে। দেখুন সেই খবর। সরকারি প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে রাজ্য জুড়ে না পাওয়ার অভিযোগ উঠছে। সেই সময় মুর্শিদাবাদে যেন উল্টো গঙ্গা বইছে। পড়ুয়াদের অ্যাকাউন্টে দুবার ট্যাবের টাকা ঢুকে গিয়েছে। মুর্শিদাবাদে একাদশ ও দ্বাদশ শ্রেণীর 4,841 জন ছাত্রছাত্রীকে 4,84,00,000 টাকা বাড়তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধুমাত্র জঙ্গিপুরে 9 হাই স্কুলে পড়ুয়াদের অ্যাকাউন্টে মাথা পিছু 20,000 টাকা করে পড়েছে। তোমার ট্যাবের টাকা ঢুকেছে? কত টাকা ঢুকেছে? 20,000 টাকা ঢুকেছে। একজন গার্জেন বলেছে আমার মেয়ের অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকেছে। সেক্ষেত্রে বলেছি টাকাটা তোলা এখন এই মুহূর্তে প্রয়োজন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমনভাবে নির্দেশ দেবেন সেইভাবে টাকাটা ফেরত দেওয়া হবে। ঘটনা জানতে পেরে কি পদক্ষেপ করেছে প্রশাসন? ব্যাংকের বিষয়টা সেক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নমেন্ট একটা নির্দেশ দিয়েছে, ব্যাংকে দেখলাম চিঠিতে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়ার জন্য আপাতত। সব অ্যাকাউন্টে ডবল ট্যাবের টাকা গিয়েছে, সেই সব অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আঞ্চলিক ব্যাংক অধিকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন শিক্ষা ভবন। কোথাও টাকা পাচ্ছে না পড়ুয়া, কোথাও আবার একই অ্যাকাউন্টে দুবার টাকা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ট্যাব দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে কটাক্ষ করছেন বিরোধীরা। আবাস যোজনার টাকাও গেছে বিডিওর অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রীর আত্মীয়দের বাড়িতে লালার কয়লার টাকা যদি যায় রুচিরা নারোলার অ্যাকাউন্টে সিঙ্গাপুরে, তাহলে কেন ট্যাবের টাকা যাবে না? এদিকে জেলার অনেক স্কুলের পড়ুয়া টাকা পায়নি বলে অভিযোগ উঠছে। সব মিলিয়ে ট্যাব নিয়ে টেনশনে পড়ুয়া থেকে জেলা শিক্ষা দফতর। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন আপনারা কিভাবে কোনো জেলায় ট্যাবের ডবল টাকা ঢুকেছে, আবার কোনো জেলায় ট্যাবের টাকা যাদের পাওয়ার কথা যে পড়ুয়াদের তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। আর এবার একাধিক স্কুলের প্রধান শিক্ষক এই দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলল। সন্দেহ করছে পুলিশ পূর্ব মেদিনীপুরের অনেক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে মুর্শিদাবাদের শিক্ষকদের বিরুদ্ধেও। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, তার মানে কোথাও একটা রাজ্যে জমি দুর্নীতির পর একাধিক দুর্নীতির পর এবার কি ট্যাবের টাকা নিয়েও দুর্নীতির প্রমাণ মিলল? দেখো, অবশ্যই, কারণ প্রাথমিকভাবে যেটা বিভিন্ন বিহার গ্যাং বা সাইবার বা হানাদার বিভিন্ন গ্যাংয়ের কথা বলা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে তদন্তে কিন্তু দেখা যাচ্ছে ইনসাইডার হ্যাক, অর্থাৎ যারা এই গোটা পদ্ধতির সঙ্গে যুক্ত তারাই কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনটাই তথ্য প্রমাণ মিলছে। এবং সেই জায়গায় বেশ কয়েকজন প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা জানতে পারছি যে 34 জন প্রধান শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার, তাদের ভূমিকায় বেশ কিছু গাফিলতি রয়েছে এবং সেই কারণেই ভুয়ো অ্যাকাউন্টে টাকা গিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও জানানো দরকার, একদিকে যেমন ভুয়ো অ্যাকাউন্টে টাকা গেছে, আবার একটি জেলায় মুর্শিদাবাদে প্রায় 5,000 পড়ুয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পড়ুয়া একজন টাকা ঢুকেছে দুবার, অর্থাৎ বাড়তি টাকা ঢুকেছে। এবং সেটাও যে কোথাও ওই ইনসাইডার বা ভেতরের গলদ, ডাটা এন্ট্রির ক্ষেত্রে গলদ, সেটাই মনে করা হচ্ছে এবং সেই কারণেই দুবার করে টাকা ঢুকেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই ট্যাবের বেনিফিশিয়ারিতে ডাটা এন্ট্রির ক্ষেত্রে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত গলতের কারণেই এই বড়সড় যে দুর্নীতি, সেই দুর্নীতি ঘটেছে বলে মনে করা হয়। অনেক ধন্যবাদ তোমাকে সিজার। যেমনটা সিজার জানাচ্ছিল, এক্ষেত্রে প্রথমত সন্দেহ করা হয়েছিল যে কোথাও একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, কিন্তু এই মুহূর্তে প্রতিনিধি সিজার মণ্ডল যেমনটা জানাচ্ছিলেন যে প্রধান শিক্ষকদের মধ্যে কেউ এখন রয়েছেন প্রশাসনের রেডারে, অর্থাৎ ইনসাইডার হ্যাক কিনা সেদিকেই নজর প্রশাসনের। অনেক ধন্যবাদ।